এমনও যুদ্ধ সংঘটিত হবে যেই যুদ্ধে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে। আরবের কোনো ঘর এই যুদ্ধ থেকে খালি থাকবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন যুদ্ধ সংঘটিত হবে যেই যুদ্ধ আরবের প্রতিটা ঘরে প্রবেশ করবে। যা আরব বিশ্বে সংঘটিত ভয়াবহ কিছু যুদ্ধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করে গেছেন, যেটা একদিন হবেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজ হোক অথবা কাল হোক, কয়েকশো বছর পরে হোক, কয়েক হাজার বছর পরে হোক, এটি ঘটবেই। পৃথিবীতে এমন এক ফিতনা প্রকাশ পাবে যেই ফিতনা প্রত্যেক আরব ঘরে প্রবেশ করবে। আল্লাহ নবী শুধু আরবদের কথা বলেছেন যে প্রত্যেক আরবের ঘরে ফিতনা প্রবেশ করবে। অনেকেই মনে করেন ফিতনা মানে মোবাইল, অনেকেই মনে করেন ফিতনা মানে আজকের অশ্লীলতা, বেহায়াপনা। কিন্তু কোরআন এবং হাদিসে ফিতনা বললে সবার আগে যুদ্ধ বিগ্রহ এবং হত্যা রাহাজানিকেই বোঝায় সর্বপ্রথম। তো হত্যা রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, এটি যদি আমরা ফিতনা দ্বারা উদ্দেশ্য নেই, তাহলে এমনও যুদ্ধ সংঘটিত হবে যেই যুদ্ধে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে। আরবের কোনো ঘর এই যুদ্ধ থেকে খালি থাকবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন যুদ্ধ সংঘটিত হবে যেই যুদ্ধ আরবের প্রতিটা ঘরে প্রবেশ করবে, যদি ফিতনা দ্বারা আমরা হত্যা, যুদ্ধ বিগ্রহ উদ্দেশ্য নেই। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তারপর তোমাদের সাথে হলুদ চামড়ার মানুষদের, রোমানদের, ইউরোপিয়ানদের, সাদা চামড়ার মানুষদের, হলদেটে সাদা চামড়ার মানুষদের এক বড় চুক্তি সম্পাদিত হবে, যেই চুক্তি তারাই লঙ্ঘন করবে এবং তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে ৮০টি পতাকার অধীনে, যার এক এক পতাকার অধীনে থাকবে ১২,০০০ করে সৈন্যবাহিনী। এটা একটা হাদিস। আর এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহার, তোমরা এমন এক শহরের কথা জানো যেই শহরের এক পাশ সমতল আর এক পাশ সাগর। সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা এরকম একটি শহরের কথা জানি। আল্লাহ নবী বললেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াগজুহা সাবউনা আলফাম মিন বানি ইসহাক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ মানুষ এই শহরে যুদ্ধ না করছে। ফাইযা জাউহা নাজালু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, এই ৭০,০০০ মানুষ যে এই শহর বিজয়ের জন্য যুদ্ধ করবে, এই যুদ্ধ তারা কোনো অস্ত্র দিয়ে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইউকাতিলু বিসিলাহিন, কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, কোনো তীর নিক্ষেপ করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারা যুদ্ধ করবে শুধু মুখের আওয়াজ দিয়ে, যে মুখের আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুখের আওয়াজ হবে আল্লাহু আকবার। ফায়াসকুতু আহাদু জানিবাইহা, এইভাবে শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে। আবার যখন তারা বলবে দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন শহরের আরেক দেওয়াল ভেঙে পড়ে যাবে। তারপরে তারা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন শহরের তৃতীয় দেওয়াল ভেঙে পড়ে যাবে। ফায়ুফাররাজু লাহুম ফায়াদখুলুহা ফায়াগনামু ফাবাইনাহুমা হুম ইয়াকতাসিমুনাল মাগানিম, তিনটা দেওয়াল ভেঙে যাওয়ার পর তারা ওই শহরে প্রবেশ করতে সক্ষম হবে এবং শহরে বিজয়ী হিসেবে প্রবেশ করার পর যখন তারা গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসবে, ইন্নাদ দাজ্জাল ক্বাদ খারাজ, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করে গেছে। ফায়াতরুকুনা কুল্লা শাইইন ওয়া ইয়ারজিউন, তখন তারা তাড়াহুড়া করে গনিমতের মাল ফেলে দিয়ে তাদের বাড়ি ঘরের দিকে ফেরত যেতে থাকবে দাজ্জালের খোঁজে। এটা একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানজিলার রূমু বিল আ'মাক আও বিদাবিক ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা মিন খিয়ারি আহলিল আরজ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না রোমানরা আমাক এবং দাবেক নামক জায়গায় একত্রিত না হচ্ছে তোমাদের বিরুদ্ধে। এ আমাক এবং দাবেক হচ্ছে বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। বর্তমানের সিরিয়ার যে সীমানা, যেই সীমানাটা তুরস্কের সাথে লাগে, এই সীমান্তবর্তী অঞ্চলের এখনও এই নামে জায়গা আছে আমাক এবং দাবেক।
সেই দিন মদিনা থেকে বের হবে একটা সেনাবাহিনী যারা তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা তাসাফু ক্বালাতির রূম খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযী সাবাউ মিন্না নুকাতিলুহুম। তখন মদিনা থেকে আসা এই সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী বাহিনীকে রোমানরা বলবে, তোমরা আমাদের জন্য রাস্তা ছেড়ে দাও, আমরা এই সিরিয়ান শামের এদের সাথে যুদ্ধ করতে চাই, তোমরা কেন মধ্যে বাধা হচ্ছ? ফায়াকুলুল মুসলিমুনা লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা। তখন মদিনার মানুষরা বলবে, আমরা আমাদের সিরিয়ার ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। ফায়ুকাতিলুনাহুম ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম। ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মানুষ পালিয়ে যাবে যুদ্ধের মাঠ থেকে। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া অনেক বড় কবিরা গুনাহ। একদল মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবে না। মুসলমানদের একদল মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা কোনোদিন কবুল হবে না। ওয়ায়ুকতালু সুলুসুহুম, আর মুসলমানদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে শ্রেষ্ঠতম শহীদ হবে এরা। ওয়াইফতাতিহুস সুলুস, আর 1/3 তো পালিয়ে গেছে, 1/3 মারা গেছে, আর মুসলমানদের 1/3 আল্লাহ বিজয় দান করবেন রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদা, এই 1/3 এরা কোনোদিন আর কোনো ফিতনায় পতিত হবে না। ফায়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, এই 1/3 কুস্তুনতুনিয়া বিজয় করবে। আগের হাদিসে যেটা আমরা দেখলাম, এমন একটা শহর যার এক পাশ সমতল আর এক পাশ সমুদ্র, সেটাও কুস্তুনতুনিয়া, এটাও কুস্তুনতুনিয়া। কুস্তুনতুনিয়াকে ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল, আর আমরা এখন চিনি ইস্তাম্বুল নামে। তুরস্কের মোটামুটি অফিসিয়াল রাজধানী নয়, কিন্তু দীর্ঘদিনের রাজধানী ছিল, ঐতিহ্যবাহী শহর ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল, যাকে আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল। এই শহর তারা বিজয় করবে। তাহলে এই শহর কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হচ্ছে, মানে এই শহর মুসলমানদের হাতে থাকবে না। তথা আজকের তুরস্ক যে মুসলমানদের হাতে আছে, এটা একদিন থাকবে না মুসলমানদের হাতে। এটা ইহুদি খ্রিস্টান অন্যদের দখলে চলে যাবে। নাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে কিভাবে ইস্তাম্বুল বিজয় হবে? কেন এর পরপরে আবার দাজ্জাল বের হচ্ছে, তথা এটা কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনা। তাহলে তারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। ফাবাইনামা হুম ইয়াক্তাসিমুন আল গানাইম, যখন তারা গনিমতের মাল বন্টন নিয়ে ব্যস্ত থাকবে এবং তাদের তরবারিগুলো জাইতুন গাছে ঝুলানো থাকবে, ইজা সাহা ফীহিমুশ শাইতান, তখন শয়তান অদৃশ্য থেকে চিৎকার করে বলবে যে দাজ্জাল তোমাদের বাড়িতে ঢুকে গেছে। ফায়াখরুজুনা ওয়া যালিকা বাতিল, তখন তাড়াহুড়া করে এরা গনিমত ফেলে দিয়ে তরবারি নিয়ে তাদের বাড়িঘরের দিকে যেতে থাকবে, মানে দামেস্ক শহরের দিকে আসতে থাকবে। এটা আরও অন্য বর্ণনায় আরও স্পষ্ট হয় যে দামেস্ক শহরের দিকে ফেরত আসতে থাকবে। তো এই প্রথম সংবাদটা হবে মিথ্যা। দাজ্জাল যে তাদের বাড়িঘরে ঢুকে গেছে, এই প্রথম সংবাদ মিথ্যা হবে। ফাইজা জাউ শাম খারাজা ফাবাইনামা হুম ইউইদ্দুনা লিল কিতাল, কিন্তু যখন তারা দামেস্কে ফেরত আসবে, তারপরে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। তখন ইউইদ্দুনা লিল কিতাল, তখন তারা যুদ্ধের প্রস্তুতি নিবে দাজ্জালের সাথে। ইউসাফুনা সুফুফা ইদা উকিমাতিস সালাত, এমতো অবস্থায় দামেস্কের মসজিদে সালাতের একামত হবে এবং মুজাহিদরা সালাতের জন্য দাঁড়াবে সারিবদ্ধভাবে। কিছু বর্ণনা এসেছে এটা ফজরের সালাত। ঠিক এই সময়ে ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, কিছু বর্ণনা এসেছে 2 ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবেন। ফা আম্মাহুম ফাইদা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা ফালাউ তারাকাহু লান যাবা হাত্তা ইয়াহলিক। ঈসা ইবনে মারিয়ামকে যখন দাজ্জাল দেখবে, তখন লবণ যেভাবে পানিতে দিলে মিটে যায়, মিশে যায়, গলে যায়, দাজ্জাল সেভাবে গলে যেতে থাকবে। ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদি, কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম নিজে হাতেই দাজ্জালকে হত্যা করবেন। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতি, এবং যেই অস্ত্র দিয়ে তিনি দাজ্জালকে হত্যা করবেন, এটা জনগণকে দেখাবেন যে দেখো দাজ্জালকে হত্যা করেছি। কাছাকাছি অনুরূপী বর্ণনা যে রোমানদের সাথে মুসলমানদের একটা বিরাট চুক্তি হবে, আর এই চুক্তির লঙ্ঘনটা হবে এইভাবে যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হওয়ার পর এরা তৃতীয় আর একটা পক্ষের বিরুদ্ধে একসাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে, তথা খ্রিস্টানেরা আর মুসলমানেরা একত্রিত হয়ে তৃতীয় এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কে, কারা, তা হাদিসে উল্লেখ নাই।
এই যুদ্ধে মুসলমান এবং খ্রিস্টানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান সৈন্য বলবে যে ক্রুশের কারণে বিজয় হয়েছে, যে ক্রুশ চিহ্ন তারা গলায় ঝোলায়, এটার কারণে আমরা বিজয় হয়েছি। এইটা দেখে এক মুজাহিদ মুমিন ওই ক্রশটাকে ভেঙে দিবে, বলে না, আমরা আল্লাহর সহযোগিতায় বা আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছি। এই ক্রস ভাঙ্গাকে কেন্দ্র করে একদল আর এক দলের মুখোমুখি হয়ে যাবে পুনরায়। এবং এই যে মুখোমুখি হবে, এই মুখোমুখির কথাই বলা হচ্ছে যে 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে, যার এক এক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে, এবং মুসলমানদের 3 ভাগের 1 ভাগ পালিয়ে যাবে, 1 ভাগ শহীদ হবে, 1 ভাগ বিজয় হবে। এবং বিজয় হওয়ার পর কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক বিজয় হবে। এই যুদ্ধের আর অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে 100 জন মানুষের 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে। একটা পাখি যদি আকাশে 1 মাস উড়ে, তাহলে 1 মাস উড়লেও লাশের সারি শেষ করতে পারবে না। লাশের দুর্গন্ধে সে মৃত অবস্থায় পড়ে যাবে। তার বাঁচার মতো আলাদা কোনো আশ্রয়স্থল, যেখানে লাশ নাই, লাশের দুর্গন্ধ নাই, এরকম কোনো সেফ জায়গা সে খুঁজে বের করতে পারবে না। উঠতে 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 ক্লান্ত হয়ে মরে পড়ে যাবে। এত বেশি পরিমাণে মানুষ এই যুদ্ধে মারা যাবে যে মানুষ আর গনিমতের মালেও সন্তুষ্ট হবে না, মানুষের ওয়ারিস বন্টন করার কেউ থাকবে না। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। ওই সেম ঘটনার ধারাবাহিকতায় বিভিন্ন হাদিস। তারপরে যখন আড়াল থেকে ঘোষণা হবে দাজ্জাল তোমাদের বাড়িঘরে প্রবেশ করে গেছে, তখন যারা তাড়াহুড়ো করে বের হবে দাজ্জালকে খুঁজতে, আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুজাহিদদের মধ্যে 10 জনকে পাঠানো হবে, যে তোমরা যাও, অশ্বারোহী 10 জন অশ্বারোহীকে পাঠানো হবে, দেখো তো দাজ্জাল সত্যি সত্যি আমাদের বাড়িতে ঘরে ঢুকে গেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 অশ্বারোহীর নাম, ওদের চেহারা, ওদের বাপের নাম, ওদের বংশের নাম আমি বলে দিতে পারবো, যে 10 জন কারা, যে 10 জন দাজ্জালের অনুসন্ধানে বের হবে। ওরা তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইমানদার এবং সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী, যারা মদিনা থেকে বের হয়ে আসবে শাম বা সিরিয়ায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসে এই যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে গুতা নামক জায়গা, যেটি আজকের শাম বা সিরিয়ার রাজধানী দামেস্কের অতি নিকটবর্তী একটি অঞ্চল, গুতা নামক জায়গা।